আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। যদি এখন আলহামদুলিল্লাহ বলতে পারতেছি, বাট সকাল থেকে আমি খুব অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিকঠাক। ডাক্তার টাক্তার দেখায়। রাত পোহালে হচ্ছে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য হচ্ছে বিশেষ দিন, অর্থাৎ আমাদের ঈদের দিন। 30টা রোজা শেষ করে হচ্ছে আমাদের এই ঈদ হচ্ছে আগামীকাল। সবাই ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ব। সবাই সবার জন্য দোয়া করব এবং কারোর সাথে যদি কারো ঝামেলা থাকে সেটা মিটিয়ে ফেলবো মুসলিম হিসেবে। আগামীকালকে জানান আপনারা সবাই 11টা সিনেমা রিলিজ হচ্ছে। এর ভিতরে হচ্ছে 13টা হওয়ার কথা ছিল। ডেড বডি এবং পটু নাম করে 2টা সিনেমা পিছিয়ে গেছে, দেন হচ্ছে 11টা রিলিজ হচ্ছে। এবং এখানে সবার সব থেকে বেশি সিনেমা হল পাচ্ছে রাজকুমার হিমেল আশরাফের, যেটার নায়ক হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান। তারপরে বেশি এরপরের 22টা হল পাচ্ছে হচ্ছে ওমর, 12টা পাচ্ছে দেওয়ালের দেশ, 7টা সম্ভবত লিপস্টিক, আবার 7টা মনে হয় সম্ভবত গ্রিন কার্ড, এবং অন্যান্য মায়াদালা বা হচ্ছে আহারে জীবন, আরও বেশ কিছু সিনেমা রিলিজ পাচ্ছে, যেগুলোর জন্য শুভকামনা। সব থেকে বরাবরের মতো দাপটের সাথে হচ্ছে আগে আছে শাকিব ভাই, প্রায় 120টার মতো সিনেমা হল। সম্ভবত হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি সিনেমা হল হচ্ছে নিয়ে নিছে রাজকুমার। তবে আমি একটা জিনিস অবাক হয়েছি, আমি চিন্তা করছি 13টা সিনেমা হলের মানে 13টা সিনেমার হয়তো 4-5টা আসতে পারে, কিন্তু 11টা চলে আসবে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং সব থেকে খুশি হবো একটা জিনিস, কাজল রেখার কথা ভুলে গেছি। কাজল রেখাও আসতেছে। কতটা হলে মানে একজ্যাক্ট ওইভাবে জানি না, তবে একটা জিনিস ভালো লাগতেছে যে মোটামুটি সবাই মানে 13টার ভিতরে 11টাই রিলিজ হচ্ছে। তো এই বেশি সিনেমা রিলিজ হলে আবার একটা সুবিধার জায়গায় অসুবিধা আছে, কে কোনটা দেখবে এটা ডিসাইড করা খুব কঠিন হয়ে যায়। তো আমি চাইবো হচ্ছে এইখান থেকে মিনিমাম 3-4টা সিনেমা বের হয়ে যাক, মানে 11টার ভিতরে 3-4টা সিনেমা ভালো যাক। তাহলে হবে কি, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। প্রত্যেকটা সিনেমাই ভালো যাক আমি চাই, বাট 2-3টা সিনেমা ক্লিক করুক। মানে ওই যে অন্য অন্য সিনেমা যেমন যায় না, প্রিয়তমা, হাওয়া বা হচ্ছে পরাণ যেভাবে সুপার ডুপার হিট হলো, এই টাইপের আমি চাচ্ছি যে এই ধরনের 1-2টা সিনেমা বেরো যাক। এবং আমি সম্ভবত আগামীকালকে মুভি দেখব, না দেখলে পরশুদিন দেখব। যেহেতু শরীরটা খারাপ, নাও দেখার সম্ভাবনা আছে। তবে সবসময় শুভকামনা এবং প্রত্যেকটা সিনেমা দেখার চেষ্টা করব। যদিও ওইভাবে বললেও হয়তো দেখা হবে না, কিন্তু বেশ কয়েকটা সিনেমা আমার টার্গেটে আছে। এর ভিতরে আপনি ধরে নিতে পারেন রাজকুমার, তারপরে দেয়ালের দেশ, লিপস্টিক, ওমর। হ্যাঁ, এগুলা আসলে লিস্টে আছে, এগুলা দেখার একটা প্ল্যান আছে। যদি সময় সুযোগ পাই দেন হচ্ছে সবগুলা দেখব। তো আবারও বলতে হয়, যথারীতি কিং খানের হচ্ছে রাজত্ব, যেটা গত 15-16 বছর থেকে চলে আসতেছে, এর ধারাবাহিকতায় এখন উনি আগে যে সিনেমাগুলো করতো তার থেকে আরও টেকনোলজির দিক থেকে আগায় আছে এখনকার সিনেমাগুলো। সেই হিসেবে বলাই যায় যে এখনকার সিনেমা আপনারা ভালো তথ্য প্রযুক্তি পাবেন এবং ভালো ভালো লোকেশন পাবেন এবং লোকেশন পাবেন। তবে একটা জিনিস, পুরনো যারা সিনেমা করতেন শাকিব ভাইকে নিয়ে, তাদেরও শিডিউল দিবেন আশা করি। কারণ যাদের মাধ্যমে শাকিব খান হয়ে ওঠা, তারা অ্যাটলিস্ট তারাও সিনেমা করবে এবং ভালো এই যুগের সাথে তাল মেলা সিনেমা করবে, এটাই আশা করবে। এবং সামনে আরও ভালো ভালো সিনেমা উপহার দেবে শাকিব ভাই, এটা আমার একদম ভিতরের কথা। এবং রাজকুমার সুপার ডুপার হিট হোক, লিপস্টিক, আদর আজাদের একটা ব্যাপার চলে আসছে। আদর আজাদ একটা কমপ্লেন করছে যে সে এতগুলা সিনেমা হল পাবে, দেন হচ্ছে সেখান থেকে সে মাত্র 6-7টা সিনেমা পাচ্ছে। কিন্তু তার একটা কমপ্লেন করছে, সে কমপ্লেন না, এটা কমপ্লেন করার কিছু নাই, যে তার সিনেমার সাথে হচ্ছে অনন্য মামুনের দরদের মিল আছে। এইটা একটা এই কথাটা আমি জানি না কতটুকু বলা যুক্তিযুক্ত হয়েছে, কারণ শাকিব খানের সিনেমা, শাকিব খান যে গল্প নিয়েই সিনেমা করুক না কেন, শাকিব খানের দর্শকরা তার সিনেমা দেখবেই। তো এই কথাটা বলে আসলে
কি বোঝাতে চাইছে আমি জানি না, হয়তো বলতে চাইছে যে দরদ না দেখে আমারটা দেখো বা এই টাইপের কিছু একটা। এটা আসলে হয় না। যে যে শাকিব খানের অডিয়েন্সরা শাকিব খানের সিনেমা দেখবেই। যেমন আমি লিপস্টিক দেখবো, হ্যাঁ লিপস্টিক দেখবো, দেয়ালের দেশ দেখবো, কাজল রেখা দেখবো, ওমর দেখবো, বা আরো ইয়ে তো দেখবোই, আপনার শাকিব ভাইয়েরটা দেখবো, হিমেল আশরাফের রাজকুমারটা দেখবো। বাট আদরাজাদের এই কান্নাকাটিটা আসলে ওর জন্য কতটুক প্লাস কতটুক মাইনাস, আমি এটা পরবর্তীতে বোঝা যাবে যে তার এই কান্নাটা তার জন্য ক্যারিয়ারের জন্য ক্ষতি হলো না ক্যারিয়ারের জন্য প্লাস হলো। যাই হোক, এই ধরনের কান্নাকাটি আসলে ফেসবুকে করা আহ, কতটুক কি জানি না। আহ, তবে একটা জিনিস, তার কান্নাগুলা দেখা গেছে ভিতর থেকে আসছে, কারণ সে ইনভেস্ট করছে বাবা মা মানে মার স্বর্ণ গয়না বিক্রি করে, নিজের গাড়ি বিক্রি করে। তো আমার কথা হলো যে ইনভেস্ট উঠাইতে পারবে এই জন্য তো করছে, তাহলে কান্নাকাটি কেন? আর যদি সিনেমা ভালো হয় তাহলে এই দেখা গেছে যে 7টা সিনেমা হল পাইছে, এখান থেকে পরের সপ্তাহে 14টা যাবে, তারপরের সপ্তাহে 28টা যাবে, ভালো হলে সবাই দেখবে। কারণ আপনাদের মনে আছে, আমি জানি না, আমার ছোটবেলার কথা আমি শুনছি, বেদের মজস্না নাকি হল কেউ নিতে চাচ্ছিল না, বেদের মজস্না সিনেমাটাকে। সে বেদের মজস্না সারা বাংলাদেশে ঘুরছে। তো আদর রাজাদের কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, তার সিনেমা যদি ভালো হয় সিনেমা সবাই দেখবে। এবং আহ, যে কারো সিনেমা ভালো হইলে সেটা দেখবেই মানুষ, মুখে মুখে চলে যাবে। যেমন আমি দেয়ালের দেশ নিয়ে খুব এক্সাইটেড, ওদের ট্রেলার দেখে। আর সাকিবিয়ানদের সাকিব ভাইয়ের সিনেমার প্রতি তো আলাদা একটা ঝোঁক আছেই। সেই হিসেবে বলা যায় কালকে হুমড়ি খেয়ে পড়বে আপনার রাজকুমার দেখতে। আমিও হয়তো যাব, কিছু সিনিয়র ডিরেক্টর সিনিয়র আর্টিস্টদের নিয়ে একসাথে যাব হয়তো। আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।